আজকে বড়াইগ্রাম থানা বিএনপি বনপাড়া পৌর বিএনপি ও বড়াইগ্রাম পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো। সেই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রহিম নওয়াজ, প্রধান অতিথি হিসাবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমার নেতা আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি ও বড়াইগ্রাম পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই মত বিনিময় সভায় আমরা আশা করতেছি যে সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের মনের কথাগুলা আমরা সেখানে ব্যক্ত করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আগামী দিনে বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য নেতৃত্ব অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে যে 5ই আগস্টের পরে সুশৃঙ্খল সুন্দরভাবে বনপাড়া পৌরসভা অদ্যাবধি পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব অধ্যাপক লুৎফর রহমান, তারই ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি পরিচালনা করে আসছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, বিগত দিনে 18ই জুন বনপাড়া পৌরসভার একটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠিত কাউন্সিলের কোনো কমিটি ঘোষণা করা হয়েছিল না। এবার নাটোর জেলা নতুন কমিটি আসার পরে আবার নতুন করে এক মত বিনিময় সভা আজকে আয়োজন হয়েছে। তো আমি চাই আগামী দিনে সঠিক নেতৃত্বে সৎ, যোগ্য, নেশামুক্ত বনপাড়া পৌরসভা গড়ার লক্ষ্যে আমি মোহাম্মদ আসাদুজ্জামান আগামী দিনে আমার দল আমাকে যদি কোনো জায়গায় ভালো জায়গায় তারা জেলা বিএনপির নেতৃবৃন্দ যদি আমাকে মনে করে বনপাড়া পৌরসভার দায়িত্ব যে কোনো জায়গায় দিবে, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি সুন্দরভাবে সুস্থভাবে এই বনপাড়া পৌরসভাকে আমি সুসংগঠিত করব। বিএনপির রাজনীতি বিগত 46 বছরের বিএনপির রাজনীতি পরিবারে থেকে আমি উঠে আসা। অতএব কারা বিএনপি করে, কাদের দ্বারা বিএনপি ভালো থাকবে, কারা বিএনপি সুসংগঠিত করতে পারবে, তাদের দিয়া আগামী দিনের 12টা ওয়ার্ডের কমিটি গঠন করে সুন্দরভাবে এই বনপাড়াকে পরিচালনা করব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।